আগস্ট মাসের বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা চলছিল। অনেকেই এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পাননি। আবার কিছু উপভোক্তা 1500 টাকার পরিবর্তে মাত্র 1000 টাকা পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণায় সামনে এসেছে ভাতার বকেয়া অর্থ প্রদানের চূড়ান্ত সময়সূচি। যারা এখনও টাকা পাননি এবং যাদের 500 টাকা বাকি রয়েছে তাদের জন্য কবে থেকে টাকা দেওয়া হবে, কিভাবে অ্যাকাউন্টে অর্থ পৌঁছাবে এবং কারা এই সুবিধা পাবেন, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা 2026 আগস্ট মাসের বকেয়া টাকা দেওয়ার ঘোষণা এবং যারা 1500 টাকার পরিবর্তে 1000 টাকা পেয়েছেন এবং যারা এখনও আগস্ট মাসের টাকা পাননি তাদেরও টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জন্য বড় আপডেট সামনে এসেছে। আগস্ট মাসের ভাতার টাকা এখনও যাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি তাদের জন্য নতুন করে টাকা দেওয়ার সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি যারা আগস্ট মাসে 1500 টাকার পরিবর্তে মাত্র 1000 টাকা পেয়েছেন তাদের বাকি 500 টাকা দেওয়ার বিষয়েও জোরালো দাবি উঠেছে। অনেক উপভোক্তা অভিযোগ করেছেন যে আগস্ট মাসে নির্ধারিত 1500 টাকার পরিবর্তে তাদের অ্যাকাউন্টে 1000 টাকা জমা পড়েছে। এই পরিস্থিতিতে বাকি 500 টাকা কবে দেওয়া হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা চলছিল। এখন আশা করা হচ্ছে যে সংশ্লিষ্ট দপ্তর ধাপে ধাপে এই বকেয়া অর্থ প্রদান করবে। যাদের এখনও কোনো টাকা জমা পড়েনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত SMS নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। টাকা পাঠানোর কাজ শুরু হলে ব্যাংক থেকে SMS এর মাধ্যমে তথ্য পাওয়া যেতে পারে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে 21 আগস্ট থেকে 25 আগস্টের মধ্যে বকেয়া টাকা এবং বাকি 500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। ফলে যারা এখনও সম্পূর্ণ টাকা পাননি তাদের আর উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। উপভোক্তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কোনো গুজব বা ভুয়ো তথ্যর উপর নির্ভর না করে সরকারি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল তথ্যের দিকে নজর রাখুন। টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবুক আপডেট করে বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স যাচাই করে নিতে পারেন। আগস্ট মাসের ভাতা সংক্রান্ত এই আপডেট লক্ষ লক্ষ উপভোক্তার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই 21 থেকে 25 আগস্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন এবং নতুন কোনো সরকারি ঘোষণা এলে সেটিও অনুসরণ করুন।